অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম অন্নপূর্ণা যোজনার ট্রান্সফার। অ্যাপ্লাই করা হয়েছে, ট্রান্সফার হয়নি, বা ট্রান্সফার হয়েছে কি না কীভাবে জানতে পারবো, A to Z এই ভিডিওতে রয়েছে আপডেট। 3,000 টাকা অ্যাকাউন্টে কি ঢুকেছে জানা যাচ্ছে না। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে জানা যাবে বা কবে ঢুকবে টাকাটা। 3,000 টাকা কার কার ঢুকলো কীভাবে চেক করা যাবে। টাকা ঢুকছে না এখনও, তাহলে কোথায় জানাবো। প্রত্যেকটা সমস্যার সমাধান এই ভিডিওতে রয়েছে। যা যা সমস্যা হচ্ছে প্রত্যেকটা সমস্যার সমাধান এই ভিডিওতেই রয়েছে। প্রত্যেকটা আপডেট আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। কি করতে হবে, কোথায় যেতে হবে, A to Z। তো একটার পর একটা আমি দেখাচ্ছি আপডেটগুলো, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। শুরুতে জনকল্যাণ শিবিরের ক্যাম্প ছাড়াও বাড়ি বসে অনলাইনেও আপনি দেখে নিতে পারেন আপনার লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনার নাম রূপান্তরিত হয়েছে কি না। অনলাইনেও করা যাবে, ব্যাপারটা জানা যাবে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনার নাম ট্রান্সফার অনলাইন লিঙ্ক। নাম ট্রান্সফারের অনলাইন লিঙ্ক হচ্ছে এটা সার্চ করতে হবে গুগলে। প্রথম ধাপ, যদি নাও পারা যায় তাহলে কোথায় যেতে হবে সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। কোথায় যেতে হবে তার জন্য, মানে অ্যাপ্লাই করেছি এখনও হচ্ছে না, কোথায় যাব, প্রত্যেকটা আপডেট রয়েছে এখানে। প্রথম ধাপ, প্রথমেই লিঙ্কে ক্লিক করে নিজের রাজ্যের নাম সিলেক্ট করুন। স্ক্রল করে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম অফিসিয়াল পোর্টাল লিঙ্ক অপশনে ক্লিক করুন। এই পেজটা আসবে। দ্বিতীয় ধাপ, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করুন। এটা আসবে, এখানে ক্লিক করুন। নিজের নাম নথিভুক্ত আছে কি না এবং জুন মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না দুটোই এখান থেকে চেক করা যাবে। এখান থেকে চেক করে তারপরে যদি না হয় সেটারও সমস্যার সমাধান আছে, যে না পারছি না, আমি দেখতেই পারছি না, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো তাহলে কি করতে হবে। তৃতীয় ধাপ, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলে সার্চ ইউজিং অপশন পাবেন। এখানে সিলেক্টে নিজেদের ফোন নাম্বার বা আধার নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের যে কোনো একটি অপশনে ক্লিক করবেন। এগুলোর মধ্যে যে কোনো একটা ক্লিক করতে হবে। এরপর এন্টার ভ্যালুতে সেই নম্বরটি দেবেন। এরপর ক্যাপচা, ওখানে যে ক্যাপচা নাম্বারটা আছে সেটা দিতে হবে। ক্যাপচা সঠিকভাবে দিয়ে সার্চ করুন, ডিটেলস বেরিয়ে যাবে। ব্যাস, তারপরে যদি না হচ্ছে, না পারছি না, কোনো মধ্যে পারছি না, তাহলে কী করতে হবে, এবার সেই সমস্যার সমাধান। যে না তারপরেও হচ্ছে না, তাহলে এই উপায় অবলম্বন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অধীনে বাংলার ৭৯ লক্ষ মহিলাদের ব্যাংকে টাকা ঢুকে গেছে। ৩,000 টাকা করে ঢুকে গেছে। ৭৯ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গেছে। এ পর্যন্ত আপডেট। অফলাইনে জনকল্যাণ শিবিরে করতে পারেন অন্নপূর্ণার আবেদন। নতুন করে যদি কেউ আবেদন করতে চায়, জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানে গিয়ে আবেদন করতে হবে। নিজের এলাকায় কিন্তু জনকল্যাণ শিবির হচ্ছে, সেখানে গিয়ে আবেদন করতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম অন্নপূর্ণা প্রকল্পে ট্রান্সফার করতে চান, তাহলে নিকটস্থ জনকল্যাণ শিবিরেই হয়ে যেতে পারে কাজ। এই যে সমস্যাটা, লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম ট্রান্সফার করতে আমি পারছি না, অনলাইনে পারছি না, তার জন্য এই যে জনকল্যাণ যে শিবির হচ্ছে সেখানে গেলেই এই কাজটা হয়ে যাবে। নিজে না পারলে কী হবে, সেখানে গেলেও কাজটা কিন্তু করে দেবে। 15 থেকে 17 জুন 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, 15 থেকে 17 জুন 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই শিবির, জনকল্যাণ শিবির। অন্নপূর্ণার টাকা না ঢুকলে শিবিরে অভিযোগ জানাতে পারেন। এই যে টাকা ঢুকছে না, নিজে চেক করতে পারছি না, এখনও ঢুকছে না, এই যে সমস্যাটা হচ্ছে, সেটাও গিয়ে এখানে অবজেকশন জানালে সমস্যার সমাধান হয়ে যাবে। A to Z যা যা সমস্যা হচ্ছে, তাহলে জনকল্যাণ শিবিরে গিয়ে এক্ষুনি জানাতে হবে, ব্যাস সমস্যার সমাধান। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।